আমাদের দলের এসছে তো 42 জন, আমরা মাত্র দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটার ভয়ে কেউ ওরা আসেইনি যে এত দূর উড়ে হাঁটতে হবে, তো আমরা দুজনেই যাচ্ছি। এই যে ভাই আর আমি, এই সামনে মন্দির, চলে এসেছি আমরা উপরে। পরশুরাম কাবার যাত্রা ওর এই ঢাল দিকে এসছে। আজ আমরা এসেছি ইন্দোর থেকে প্রায় 45-46 কিলোমিটার দূর জানাপাব, ভগবান পরশুরামজির জন্মস্থান। তো আমাদের শাখা থেকে আনা হয়েছে, আরএসএসের যে শাখা আছে আমাদের সাবরিয়ানগর শাখা থেকে, সেই শাখার সমস্ত ছেলেরা আমরা এসেছি আজকে একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা একটু পার্টি করতে। চলো তোমাদেরকে সেই আজকে জানাবো কিভাবে কি হচ্ছে, সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আগে বড়ো आगे बढ़ो। गर्मा गर्म कचौड़ी, गर्मा गर्म कचौड़ी, चटनी के साथ कचौड़ी। चटनी का नाम मत लेना, चटनी का नाम नींबू के साथ। সামনেই গুরু পূর্ণিমা হয়েছিল, কিছুদিন আগে গুরু পূর্ণিমা গেল, তো আমাদের গুরু পূর্ণিমাতে পুজোও হয়েছিল। তো সেই উপলক্ষেই আমাদের সাবরিয়ানগর থেকে আরএসএস যত সদস্য আছে সবাইকেই আমরা নিয়ে যাচ্ছি আজকে জানাপাব, ভগবান পরশুরামের যে মন্দির আছে সেখানে। তো আমার এই প্রথম যাওয়া, আমি এর আগে কখনো যাইনি, জায়গাটা কীরকম আজকে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো পরশুরামের যে জন্মস্থান, পাহাড়ে নাকি জন্মস্থান আছে। তো আমাদের গাড়ি এসে দাঁড়ালো নিচে এক হনুমান মন্দিরে। বেশ মেঘলা আবহাওয়া, দেখে বেশ সুন্দর লাগছে, প্রাকৃতির মাঝখানে বেশ সুন্দর একটা জায়গা। চলো আমরা এগিয়ে যাই, সামনে হনুমান মন্দির আছে, ভজন হচ্ছে, ভজন দেখতে দেখতে আমাদের নিচে যেতে হবে। এখানে আমাদের সব কিছু ব্যবস্থা করতে হবে, সব কিছু তৈরি করতে হবে, তারপর আমরা ওই উপরে আমরা যাব, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এখন আমরা আছি পাহাড়ের বিলকুল নিচে, হনুমান মন্দির আছে এখানে, বেশ পরিবেশটা বেশ খুব সুন্দর, আর এখানে কটেজ করা আছে। তো এখানে আমাদের একটা জায়গা নিয়েছে যেখানে আমাদের নাস্তা খাবার টাবার সব বানবে। আর এইদিকে আরএসএসের আমাদের অধ্যক্ষরা আছে যারা এখন খেলাধুলা করাচ্ছে। তো খেলাধুলার পর আমরা একটা হালকা নাস্তা করে তারপর খাবার দাবারের জোগাড় করবে। খাবার বানছে এখানে। डालना पड़ती है इसमें, दही डालना पड़ता है इसमें, हल्दी डालना पड़ती है इसमें, तेल डालना पड़ता है इसमें, और आपको डालने के लिए अपन वो भी सौंफ भी डाल सकते हैं। सौंफ भी डाल सकते हैं। मीठा सोडा, अजवाइन, अच्छा, मीठा सोडा सिर्फ लिमिटेड, नमक अपन नमक स्वाद अनुसार, बस ठीक है। और आटा इसका बाफले का नरम, और बाटी बनाना है तो कड़क। हाँ, जो मैंने बाटी बनाया था, बाटी। अच्छा, ये बाबला, ये बाफला, ये भी बाइल का लेगा, बाइल होगा। अच्छा, पानी में बाइल होगा, बाइल होने के बाद इसको सेकेंगे अपन। अच्छा अच्छा अच्छा, सीखने के बाद जब इसको अपन घी लगाएंगे तो थोड़ा खिला हुआ रहेगा, खिला हुआ रहेगा, वो कड़क रहता है, ये नरम रहेगा, सॉफ्ट रहेगा। ये बाफला है, बाफला बाफला है, ये रखते के साथ के अंदर ठीक है। रसगुल्ला, मिश्री, मिश्री থেকে নিয়ে এসেছি। बिल्कुल गणेश जी, गणेश जी, गणेश जी। সকালে হালকা নাস্তা করার পর আমরা বেরিয়ে পড়লাম 16-17 জন মিলে পরশুরামজির মন্দির। তো কিছু রাস্তা আসার পরেই বাকি বলে আমরা যাব না, তোমরা যাও বলে আমরা দুজনই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ নিচে থেকে প্রায় 3.5-4 কিলোমিটার হাঁটতে হবে। তো সেই জন্য আমরা দুজনেই হাঁটতে শুরু করলাম। দলের এসছে তো 42 জন, আমরা মাত্র দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটার ভয়ে কেউ ওরা আসেইনি
যে এত দূর উড়ে হাঁটতে হবে, তো আমরা দুজনেই যাচ্ছি, এই যে ভাই আর আমি। দেখো এত ভারী, নামি নামি উঠতে হচ্ছে, প্রচুর ঢাল, তার জন্য উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। আমাদেরকে যেতে হবে ওই পাহাড়ের চূড়ায়। এখানে বানরদের জন্য জল খাওয়ার ব্যবস্থা আছে পাহাড়ের উপরে। তো প্রচণ্ড পাহাড়ের চড়াই, ঢাল, ট্রাক্টারগুলো গাড়িগুলো উঠছে, বুঝতে পারছি। তো অনেকটা উঠে এসেছি। और भाई क्या काम करते हो आप? कुत्ते का झोले लगा रहा है अभी। अच्छा, इंदौर में। और घर कहाँ है? घर तो अशोकनगर। हाँ अशोकनगर नहीं, गांव गांव हाँ अशोकनगर। अशोकनगर में। अरे अशोकनगर जिला है। अच्छा, अशोकनगर जा इंदौर से कितना दूर? 3-3 दूर। 350। हाँ वाह यार, तो फिर भुट्टा कहाँ से लेके आते हो? यही इंदौर से, ओ बाजार से, मंडी से। मंडी से, चौथरा मंडी। तो ये हमारा भाई है, हाँ ये अपना भाई 350-400 किलोमीटर आया है इंदौर में काम करने के लिए। और मैं भी आया हूँ कलकत्ता से काम करने के लिए। और हम कहाँ जा रहे हैं अभी? अभी आ रहे हैं हम भगवान परशुराम जी का जन्म स्थली हाँ। बाबा, कौन सा गाँव है? ये है जाना पाओ। हाँ, जाना पाओ, जाना जाना पाओ। पाओ। जय श्री राम, जय श्री राम, जय परशुराम। जय परशुराम। অনেকটা কাছে চলে এসেছি আমরা, আর বেশি নয়, আমাদের গন্তব্য 8 কিলোমিটার। তো এসেছিলাম 40 জন, তার মধ্যে আমরা দুজন এসেছি হেঁটে হেঁটে। ওরা তো অনেক বলছিল যে এতক্ষণ লাগবে, তখন লাগবে, 2 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা লাগবে। তো আমাদের দেখলাম আমাদের তো 1 ঘন্টা লেগে গেছে, ঠিক আছে। ওরা কেউ আসেনি, তো আমরা এসে গেছি দুজনে। क्या नज़ारा, पूरा पहाड़ी पहाड़ है, पूरा ऊपर तक आएगा और ऊपर जाना है तो अब नीचे का व्यू अच्छा दिखेगा, है ना। वो जब ऊपर जाऊंगा तो अब व्यू अच्छा दिखेगा, और नीचे छोटा छोटा गांव है और सब दिख जाएगा। ऊपर থেকে যখন দেখবো নিচে ছোট ছোট গ্রামগুলো আরো সুন্দরভাবে দেখা যাবে। আর পুরো চত্বরটা বিশাল, इंदौर से 50 किलोमीटर दूर বিশাল পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা, गाँव का প্রচুর ঘেরা আছে। ইন্দোর থেকে 50 কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত। মোবাইল বাঁচিয়ে, কারণ এরা আজ মোবাইল ছিনিয়ে নিয়ে যেতে পারে। राम जी का सेना इधर प्रस्तुत है। গাড়িগুলোর উঠতে দম বেরিয়ে যাচ্ছে। আমরা ওইখানে ছিলাম, ওখানে একটা হনুমান মন্দির আছে, ওইখানে ছিলাম। ওখান থেকে ঘুরে 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 প্রায় 3 किलोमीटर एसलाम। वो दिख रहे उधर था मैं, हाँ वो जो हनुमान जो मंदिर है दिखा, वहाँ से आया 3 किलोमीटर। वो देखो, जूम करके दिखाओ। ओ बहुत दूर से आए बच्चे এই সামনে মন্দির, চলে এসেছি আমরা উপরে। এবারে মন্দির দর্শন করবো আমরা। এ হ্যাঁ মন্দির, এখন আমরা পাহাড়ের উপরে মন্দিরে, মন্দিরের সামনেই রামের মন্দির। সীতারাম, ভগবান রাম দাঁড়িয়ে আছেন এইদিকে। এদিকে দেখা গেল শ্রী চাণক্য মহাপুরুষকে।
বিশাল মন্দির। আর এখানেই দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত মূর্তি পরশুরামজির মন্দির। ভক্তদের ঢল নেমেছে, বেশ সুন্দর। সবাই এখানে প্রসাদ নিচ্ছে ভক্তি ভরে। কেউ ঘন্টা বাজাচ্ছে, কেউ আগরবাতি দিচ্ছে, ধূপ দিচ্ছে। তো বেশ সুন্দর একটা পরিবেশ। মন্দিরের চারপাশ বেশ অপূর্ব। মন্দিরের কাজ কর্ম আমাদের খুব অনুভূত করলো, যেন মনে হলো আবার আসি। তো তোমরা যারা এখানে আসতে চাও অবশ্যই আসবে, জায়গাটা বেশ সুন্দর। সবদিকে ভালো লাগলো যে মন্দিরের এক একটা কাজ কত নিখুঁত কাজ। একবার মন চাইলো মন্দিরের চারপাশটা কয়েকটা পাক লাগাই। সাথে সাথে আমরা কয়েক পাক দিলাম। একটু আশপাশ ঘুরে দেখার চেষ্টা করছি, দেখি কোথায় কি আছে সেটা তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটা। মন্দির চত্বরটা বেশ সুন্দর। এখানে অনেক হনুমান এই গাছের উপরে বসে আছে, আর দর্শনার্থীরা এসে তাদের ফটো খিঁচছে। এখানে একটা বেশ পাহাড়ের উপরে একটা পুকুর। वाह क्या शानदार बनाया है। अच्छा बना है। हाँ, पहाड़ का ऊपर में पानी का जो हम परशुराम देव पहाड़ में ऊपर आ गया, और ऊपर से व्यू है, अच्छा लग रहा है। पूरा व्यू है। और जो नीचे का हिस्सा है वो जो हनुमान जी का मंदिर है वो नीचे दिख रहे हैं। तो हम ऊपर से यहाँ तक का सफर पैदल तय किया है ना। আমরা দর্শন সেরে এবার ফেরার পালা। ফিরতে মন চাইছিল না, বেশ জায়গাটা সুন্দর। আর এখন প্রায় দুপুর 3টে, আমাদের যেতে এখনও 1 ঘন্টা লাগবে। তো বেশ খিদেও পেয়েছে, যে খাওয়া দাওয়া করতে হবে। জায়গাটা বেশ সুন্দর। তো তোমরা যারা আসতে চাইছো এখানকে অবশ্যই আসবে, তোমাদের এলে মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। শেষবার দেখে নিলাম যাওয়ার শেষে, আর একবার মন্দিরটা দেখে, মন্দির চত্বরটা দেখে আমরা এবারে ফিরবো নিচের দিকে। এই ছিল আমাদের আজকের পবিত্র সফর। ভগবান পরশুরামের জন্মভূমি। মন শান্ত হলো, আত্মা পূর্ণ হলো। আপনারাও একবার ঘুরে আসুন, অনুভব করবেন অন্যরকম এক শক্তি। পরশুরামের আশীর্বাদ সবার জীবনে আসুক। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের যাত্রায়। ধন্যবাদ।